সম্মানিত ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাস সম্পর্কে আলোচনা করব। সেই মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাস হলো মাহে রমাদান, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বন্দী করে রাখেন। আমরা বলি সুবহানাল্লাহ। রমজান আমাদের জীবনে তাকওয়া সৃষ্টি করার জন্য এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আল্লাহ পাক এই রমজান মাসে পবিত্র কুরআন মজিদ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী পবিত্র কুরআন মজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নাযিত হলো, সেই মাসটি ছিল মাহে রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো এই রমজান মাসে তোমাদের জন্য কুরআনকে অবতীর্ণ করে দিয়েছি। হুদাল লিন্নাস, তোমাদের হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং আমি তোমাদের জন্য ফুরকানকে অবতীর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমাদের করণীয় হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, সময় মতো নামাজ আদায় করা, এবং তারাবি করা, দান সদকা করা, মিথ্যা এবং গীবত আরাম থেকে বিরত থাকা, ইফতার সেহরি সুন্নত অনুসরণ করা, এবং লাইলাতুল কদরের সন্ধান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের সম্পূর্ণ রোজা রাখল, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হলো। রমজান শুধু একটি মাস নয়, এটি একটি প্রশিক্ষণ। রমজান শুধু একটি মাস নয়, শুধু একটি প্রশিক্ষণ, একটি মাসের জন্য একটি প্রশিক্ষণ। রমজান হলো অর্থাৎ এক মাসের ট্রেনিং। এই মাস আমাদেরকে শিখায় রমাদানের পর নামাজি এবং সুদ থেকে আরাম থেকে যখন আমরা বিরত থাকি, আমাদের আল্লাহকে স্মরণ করি। যদি রমজানের পর আগের মতো হয়ে যায়, তাহলে রমজানের হক আদায় করতে পারেনি। যদি রমজানের পর আগের মতো অশ্লীল, অবাচার সবকিছু হয়ে যায়, তাহলে রমজানের হক আদায় করবে। আল্লাহ আমাদের অঙ্গীকার আসুন, আমরা নিয়ত করি, এই রমজান হবে আমাদের পরিপূর্ণের রমজান। এই রমজান হবে আমাদের পরিপূর্ণের রমজান, গুনাহ মাফ করার রমজান, আল্লাহর দিকে আসার রমজান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে প্রকৃত রোজাদার বানানো এবং রহমত, বরকত, নাজাত দান করুন, এবং আমাদের গুনাহসমূহকে মাফ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।